আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আছি এখন পায়রা নদীর মাঝখানে, ওই পারে পুরাগাটা, এই পারে আমতলি। তো আমরা এখন যাব আমতলিতে, সবাই সাথেই থাকবেন। আজকের ভিডিওটা হচ্ছে আমতলি শহর নিয়ে, সবাইকে শহরটা দেখাবো, সবাই সাথেই থাকবেন। তো আমরা অপেক্ষায় ছিলাম কখন খাওয়াটা ভিড়ে দেখি এখানে নৌবাহিনী দাঁড়িয়ে আছে। তো এখন সব জায়গায় নৌবাহিনী থাকে, তারা চেক পোস্টে। আগে দেখেছি নৌবাহিনী হয়তো নৌপথেই বেশি থাকতেন, আর এখন দেখি শহরে বা রোডে ঘাটি বেশি তারা টল দেয় নৌপথের থেকে। তো এখন মনে হয় তাদের দায়িত্ব হয়তো এই রোড গার্ড দেখাই বেশি, এগুলোই দেখে হয়তো, বা শহরে থাকা এগুলোই দায়িত্ব মনে হয় এখন। হয়তো রোডে গাড়ি এখন বাজে পোলাপান থাকে বেশি, বা ঝামেলা করে মানুষে অনেক, এই কারণে হয়তো রোডে ঘাটে তারা টলে থাকে বেশি। নাইলে আগে তো নৌপথেই থাকতে তারা বেশি। এত সরকার পরিবর্তন হওয়ার পরে দেখি তারা হয়তো রোডই টল দেয় বেশি, কোনো ঝামেলা হোক না হোক। তো কথা বলতে বলতে আমরা তো এই প্রায় এসেই গেলাম। এখন আমতলি দিয়ে আসি আমরা, আমতলি চৌরাস্তার দিক যাইতে আসি। তো যেতে যেতেই দেখি পাশে ওস্তাদেরা দাঁড়িয়ে আছে। আরে এরা কারা? দুইজন মনে করছি হয়তো আমাকে সিগন্যাল দেবে, কিন্তু আমাকে কিন্তু ফলো করছে, আমাকে দেখতে আছে। তো না, দেখি কিছু বলতে আসে না। আমি কই যদি সিগন্যাল দেয় তাহলে দাঁড়াইবো না, সিগন্যাল দিলে তো দাঁড়াইবো না, আমার তো সবই আছে কাগজপাতি। হয়তো আপনার গাড়ির কাগজ থাকলে হয়তো অনেক সাহস থাকে, বা আপনার মনের ভয় থাকে না। গাড়ির কাগজ না থাকলে ঠিক তখন কিন্তু আতঙ্কে থাকতে হয়, তখন ভয় ভয় কাজ করে কোথাও গেলে যে সার্জেন্ট বাজে নাকি। আর যদি গাড়ির কাগজ আপনার পারফেক্ট থাকে তাহলে কিন্তু এটা কোনো ভয় লাগে না, যে না আমার কাগজ তো পারফেক্ট আছে, ঠিক আছে। আর নাহলে তো অনেক ভয় করে বা আতঙ্কে থাকতে হয়, হঠাৎ করে সামনে পড়ে নাকি। আর সার্জেন্ট তো বুঝিনি, সে যদি ধরে কত রকমের মানি খুঁজে ধারা বাইর করে। আপনার ড্রাইভিং থাকলে আপনার গাড়ির লাইসেন্সও থাকতে হবে, আবার গাড়ির লাইসেন্স থাকলে আপনার পিছনে দুইজন থাকা যাবে না, একজন থাকতে হবে, একটা না একটা বেরোই যাইবে মামলা। আবার যদি আপনার মালিকানা গাড়ির, এটা আপনার নিজের নামে লাগবে, অন্য একজনের নামে থাকলে হইব না। আবার গাড়ি রাপটানা যাইব না তাদের সামনে, ঠিক আছে। একটা যদি আপনার ভেজাল হয় তাহলে একটা না একটা মামলা আছে, আর এখন মামলা আপনার ছোট কোনো মামলা হয় না, ঠিক আছে। যে এইটা ছোট মামলা সেটাও প্রায় 3,000, ঠিক আছে। এখন এই জন্যই হয়তো বাইকাররা জাতীয় কাগজপাতি অ্যাকুরেট না থাকে, তাইলে কিন্তু সবাই একটা মনের ভিতরে আতঙ্কে থাকে যে কী না কি হয় সার্জেন্ট পড়লে। তো এই আতঙ্ক নিয়ে হয়তো দূরে কোথাও যাওয়া যায় না কাগজ না থাকলে গাড়ির। আপনার কাগজ থাকলে হয়তো আপনি যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারবেন নির্ভয়। আর সর্বপ্রথম যেইটা থাকতে হবে আপনার, সেইটা হলে হেলমেট থাকতে হইবে। আপনার হেলমেট ব্যবহার করতে হইবে। হেলমেট হয়তো অনেক সময় দেখা যায় হেলমেট মাথায় থাকলে অনেক সার্জেন হয়তো সিগন্যাল দেয় না, আর হেলমেট যদি মাথায় না থাকে তাইলে আগে আপনার সিগন্যাল দিয়ে বসে। হেলমেটটা থাকলে সাথে হয়তো সব থেকে ভালো হয়। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এখন আমতলি চৌরাস্তায় আছি। তো আমরা যেই লোকটার খুঁজতে আছি তার অপেক্ষায় আছি, তার দোকানটা হয়তো খুঁজে পাইতেছি না, এই জন্য আমরা অপেক্ষায় আছি। কারো কাছে জিজ্ঞেস করবো যে তার দোকানটা কোন জায়গায়। তো সামনে আবার এখানে শরবতের দোকান পেলাম, তো অনেক মানে তৃষ্ণার্ত হয়ে গেছি রৌদে, তাই ওই শরবত খেয়ে নি, রৌদে আর করা যায় না। শরবতের মূল্য 10 টাকা, স্পেশাল 20 টাকা, 30 টাকা। আমরা গ্রহণ করি। এই আমতলির ভিতরেই এই জায়গায় না জিজ্ঞেস করলে তো পাবো না, বুঝছেন।
কারো কাছে জিজ্ঞেস করতে হইবে। কি নাম কইছে? ভাই জাকির ভাইয়ের ওয়ার্কশপ কোনটা? ভাই জাকির ভাই ওয়ার্কশপ কোনটা পাইলে? ওদিককার ওয়ার্কশপের নাম দেই না। কইছে না বাজারের মধ্যে, না বাজার ছাড়াই কইছে? তা কিছু গায় নাই। আচ্ছা দাঁড়ান, এই যে জাকির ভাইয়ের ওয়ার্কশপ কোনটা? জাকির ভাই, বুঝে নাই। জাকির ভাইয়ের ওয়ার্কশপ জাকির ভাই ওয়ার্কশপ পান্ডার মাঝখানে আর খাবলো যাইয়া আপনি ডাইন পাশে দেখুন না, বান্দার মাঝখানে 2-3 ওয়ার্কশপ আছে। কি হয়েছে? হারা কি কয় ভিডিও ভিডিও দিয়া হ্যাঁ মানে কয় ছবি তুলছেন 50টা টাকা দেন। কই আপনাকে তো ছবি তুলি নাই, ক্যামেরা অফ আপনাদের এই জায়গায়। ডাইন সাইডে কইছে বুঝছেন, ডাইন সাইডে বলছে। এই সাইডে বলছে না, এইটা নিয়ে এইটা ওই একটা লোড ওই ওই সিপের মধ্যে একটা লোড দেখেন। ওই ওই আমি দেখে আসি। এই যে 3টে আছে, ওই একটা ওই একটা ওই একটা। এই যে খারাপ শরবত খাইলে শরবত খাইছি এই জায়গায়। হ্যাঁ এই যে শরবতের দোকান দেখছেন না? এই যে আমারে আরো সাথে কইছে জানি পারাস না। সামনে তললেই দিনে এই নিয়ে ওই যে দোকান ওইটা না দেওয়া নাই, জানি তো দোকানটা সই করে নাই।